ফায়জা আপা, আমরা জানি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মা বাবা তারাও কিন্তু মানসিক সমস্যায় ভোগেন। তাদের মধ্যে বিষণ্ণতা, তাদের মধ্যে হতাশা, এগুলো তো নিত্য নৈমিত্তিক ঘটনা। তো তাদের সাপোর্ট দিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মা বাবার কাউন্সেলিং বলি, তাদের মানসিক স্বাস্থ্যের যত্নের কথা বলি, সেটা করতে গিয়ে আপনারা আসলে কি উদ্যোগ নিয়েছেন, কি কার্যক্রম পরিচালনা করেন? যখন আমরা একটা শিশুকে আমরা অ্যাসেস করছি, তার ডায়াগনোসিস ধরে নিচ্ছি সেই শিশুটির অটিজম আছে, এটা কিন্তু আমরা যখন তখনই বলে দেই না, কারণ ওই পরিবারের সদস্যদের জন্য এই ডায়াগনোসিসটা নেওয়াটা কিন্তু খুব কঠিন। মানে আমার জন্য হয়তো সে একজন রোগী, আমি বলে দিলাম, তার যে মেন্টাল ট্রমাটা হবে সেটার জন্য তাকে আমরা মানসিকভাবে প্রস্তুত করি। আমরা বলি যে আপনার শিশুর অ্যাসেসমেন্ট করে আমরা এই জায়গাগুলোতে অসুবিধা পেয়েছি, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। তারপর আমরা বলি যেহেতু তার এই জায়গাগুলোতে অসুবিধা আছে, তার এই ডায়াগনোসিসটা এসেছে, সুতরাং তাকে আমরা কি করছি, ধীরে ধীরে ওই সাইকো এডুকেশনটা দিচ্ছি, যে এডুকেশনটা একটা মানুষের জন্য দরকার এই বিশেষ শিশুকে নিয়ে কাজ করার জন্য। তারপরে যখন দেখছি এই শিশুর সেবা এবং তার পরিবারে একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করতে গেলে পরিবারের সদস্যদের কি করতে হবে, আমাকে কাউন্সেলিং করতে হবে, তখন কিন্তু সেই পরিবারের সদস্যদের সাথে আলাদা করে বসি। কখনো পরিবারের সদস্য মা বলছেন হয়তো যে ওর বাবা মানতে চাইছেন না, বা ওর দাদু বা অন্য ফ্যামিলি মেম্বাররা মানতে চাইছে না, বা আমার বড় সন্তান রেগে যাচ্ছে কেন, ও চিৎকার করে, তখন ওই সন্তানকেও আমরা আসতে বলি। তাদের সাথে আমরা বসে কাউন্সেলিংয়ের যে বিভিন্ন টেকনিক আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলি। একই সাথে এই পরিবারের সদস্যদেরকে বসিয়ে রেখে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সাথে আমরা প্লে থেরাপি করি, যেখানে দেখাই যে আমরা যদি ওদের সাথে ওদের লেভেলে নেমে যেয়ে কাজ করি, খেলা করি, ওরা কিন্তু আমাদেরকে সহযোগিতা করবে। যখন এই রোল মডেলটা আমরা করে দেখাচ্ছি তখন কিন্তু ওনারা একটা স্বস্তি বোধ করে যে ঠিক আছে, আমার শিশুকে দিয়েও সম্ভব। তো এভাবে করে আমরা পরিবারকেও আসলে এই যে আমাদের ইন্টারভেনশনাল প্ল্যানের ভেতরে একদম ইনক্লুড করে ফেলি, এবং পরিবারের সদস্যদেরকে কো-থেরাপিস্ট বানানোর আমরা চেষ্টা করি যে আমরা প্যারালালি এই পথটা একসাথেই চলবো। হ্যাঁ, এবং এভাবেই হয়তো সফলতা আসে, কারণ এককভাবে কাউকে সাপোর্ট দিয়ে লাভ নেই, পুরো পরিবারটাকেই সাপোর্ট দিতে হবে এবং তাদেরকে আসলে এম্পাওয়ার্ড করতে হবে।